ঈদ মুবারক। বাসারা কিন্তু চাই ঈদের দিন দেখা চাই, যদি দেখা না পাই ঈদ কাট ফিরতে চাই। বাহ, হ্যাঁ বাহ, একদম সুন্দর করে। হ্যাঁ, দেখুন মশলার সাথে কত সুন্দর করে কিন্তু মাংস টুকরোগুলো একদম মিক্সড করে নেওয়া হচ্ছে, দিয়ে এই ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। নিজে প্রিয় ভিউয়ার্স, খাসির মাংস, ডিম বোনা, এই দুইটি আইটেমে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। এর জন্য নানি কিন্তু দেখুন একদম বাটি ভরে কিন্তু এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছে। পেঁয়াজ মরিচ সব কিছু কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে কিন্তু তারপর রান্না করা হবে। এই যে প্রথমে আপনার এই যে খাসি বা ছাগলের মাংসগুলো গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হয়েছে যাতে গ্যাস না থাকে। আর এরপর কিন্তু দেখুন একদম সুন্দর করে পরিষ্কার করে আপনার এই যে লোম থাকে কিনা, পশম বা লোম, এর জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে প্রত্যেকটা মাংস ধরে ধরে। কারণ খাসির মাংসে কিন্তু বিশেষ করে লোম থাকার সম্ভাবনা থাকে। অনেকেই বলেন যে আসলে খাসির মাংস রান্না করলে গ্যাস থাকে। প্রথমে আপনারা গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নেবেন অনেকক্ষণ সময়, তারপর রান্না করবেন। এতে করে কিন্তু গ্যাসটা দূর হয়ে যাবে। না, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি গ্রাম্য রান্নার ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা নানির কাছে চলে এসেছি। আজকে নানি আপনাদের ঈদ স্পেশাল মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। নানি, তাহলে এখন কি করতেছেন? ডিম ভাজি। এখন ডিম ভাজা হচ্ছে। এই যে খাসির ডিম। মাংস রান্না করা হবে, এই যে এখন ডিম ভাজি করা হচ্ছে। দেখুন সুন্দর করে তেল দিয়ে এই যে ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। কাঁচা মশলাই, হ্যাঁ কোন সমস্যা না। না বাহ, কত সুন্দর করে। হ্যাঁ, দেখুন ডিমগুলো একদম লাল করে ভেজে নেওয়া হচ্ছে। নিজের হাসির ডিম। হ্যাঁ, আর এই যে এখন ডিমগুলো নামানো হলো।
মশলা কোথায় মশাই দিই ঘরে তেজপাতা। তেজপাতা দিলাম প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আজকে আপনাদের একদম ঈদি স্পেশাল রান্না করতেছে গ্রাম্য পদ্ধতিতে, ঠিক আমাদের গ্রামগঞ্জের রাঁধুনিরা যেভাবে ঈদের জন্য পরিবারের জন্য রান্না বান্না করে ঠিক সেভাবেই কিন্তু নানি আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছে ঈদ স্পেশাল রান্না। পান লইছে কাঁচামরিচ হ্যাঁ কুচি করে নেওয়া হচ্ছে। কুচি করে দিই গুঁড়া মশলা হ্যাঁ। এই যে পেঁয়াজ দেখুন কত সুন্দর করে যে ছিলে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে খাসির মাংস রান্না করলে তার সাথে ডিম বোনা করলে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। এই যে বাহ, এই যে আপনার দেখুন কত সুন্দর করে এই যে ডিমগুলো দেখুন একদম ভালো করে কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচির সাথে। এই যে দেখুন আমি কিন্তু সবসময় দেখাই আর নানি রান্না করলে তার সাথে কিন্তু এই যে আপনার রান্নার ঘরের কাছে কিন্তু এই যে নানা বসে থাকে। আর নানা আজকে কিন্তু ঈদের স্পেশাল রান্না হচ্ছে ভালো হ্যাঁ। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, ঈদ স্পেশাল রান্নায় কিন্তু আজকে নানা কিন্তু কাছে বসে রয়েছে। এই যে দেখুন আর এদিকে কিন্তু নানি রান্না বান্না করতেছে।
বাহ, এই যে দেখুন কত সুন্দর করে এই যে ডিম ভুনা করা হলো। বাহ, শুধু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, এই যে এখন আপনার তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা বা ডিম বিরিয়ানি যেটাই বলুন। এই যে দেখুন এটা এখন এই যে নামিয়ে রেখে দেওয়া হলো। আর এখন আপনাদেরকে খাসির মাংস, গন্ধবিহীন খাসির মাংস রান্না করে দেখানো হবে। আপনারা অনেকেই বলেন যে আপনারা খাসির মাংস রান্না করলে গন্ধ করে, কিন্তু গ্রাম্য পরিবেশে ঠিক এভাবে আপনারা খাসির মাংস রান্না করলে কিন্তু কখনোই গ্যাস বা গন্ধ থাকবে না। প্রথমেই মাংসটাকে সুন্দর করে গরম পানিতে বেশ কিছু সময় আপনার সিদ্ধ করে নিতে হবে। তারপর পানিটা ফেলে দিয়ে মাংসটা ভালোভাবে বেশ কিছু সময় ধৌত করতে হবে। আর ঠিক নানি যেভাবে রান্না করতেছে এভাবে রান্না করলে কিন্তু খাসির মাংসের কোনো ধরনের গ্যাস থাকে না। হ্যাঁ, যদি কুয়া দেখা যায় দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে আপনার পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে। বাটা মশলা। হ্যাঁ, এই যে দেখুন এখন দেওয়া হচ্ছে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা সব কিন্তু এই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন গরম মশলা দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন এখন কিন্তু আপনার এই যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একদম জাল জাল করে রান্না করা হবে। হ্যাঁ, এই কারণে কিন্তু আপনার এই যে মরিচের গুঁড়ো কিন্তু একটু বেশি দিয়ে দেওয়া হলো যেন ঝাল ঝাল হয়। লগন সব কিছু মান দিন লাগে না।
দেখুন সকল ধরনের বাটা মশলা, গুঁড়া মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে কিন্তু কত সুন্দর একটি মশলা এই যে তৈরি করে নেওয়া হচ্ছে, কষানো মজানো হচ্ছে। খাসি পুরান দিই বাহ, একদম সুন্দর করে, হ্যাঁ দেখুন মশলার সাথে কত সুন্দর করে কিন্তু মাংস টুকরোগুলো একদম মিক্সড করে নেওয়া হচ্ছে। বেশ সময় নিয়ে কিন্তু জাল করতে হবে আস্তে আস্তে, হ্যাঁ বেশ সময় নিয়ে আপনার এটাকে আস্তে আস্তে জাল করতে হবে। এতে কিন্তু আপনার মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে গেলে আপনার এটা গ্যাসটা দূর হয়ে যাবে। আচ্ছা, যখন আপনার ডেকে দেওয়া হচ্ছে, বাহ, আস্তে আস্তে অনেকক্ষণ সময় জাল দেওয়া হবে যেন ভালোভাবে মাংসর ভিতরে মশলাগুলো প্রবেশ করে। বাহ নানি, যে অনেকে বলে গ্যাস করে, আমরা তো এখন গ্রাম ছড়ছে তো পিওর কি বলবো আপনাদেরকে, আসলে গ্যাস বা গন্ধ কোনোটাই নেই, তার চেয়ে কিন্তু অধিক গ্রাম ছড়াইছে। এই যে দেখুন একটু কালারফুল একটা মশলা কষানো হয়েছে মাংসের সাথে। আরো জাল দেওয়া হবে, এই যে আরো পানি দিয়ে আরো বেশ কিছু সময় জাল করা হবে। বাহ, তো এই যে আরো পানি দিয়ে দেওয়া হলো, দেখুন বাহ, একদম কষা ঝোল, একদম ঝাল ঝাল কষা ঝোল থাকবে। দেখুন কত সুন্দর করে মশলাটা কষানোর পর নানি কিন্তু আপনার মাংসগুলো কষিয়ে নিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে একদম গন্ধবিহীন
খাসির মাংস রান্না করতেছে। প্রিয় ভিউয়ার্স, গ্রাম্য পদ্ধতিতে আপনারা ঠিক এভাবে যদি মাংসগুলো রান্না করুন তাহলে অবশ্যই মাংসের একটা বাড়তি স্বাদ এবং মজা চলে আসবে। তুই দেখাই না হাল্লা দেখাই না খাওয়াই না হয়ে গেছে, হ্যাঁ। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর একটি খাসির মাংসের এই যে ঝোল, কষা ঝোল তরকারি রান্না করা হলো, ঝাল ঝাল অসাধারণ একটি গ্রাম ছড়াইছে। প্রিয় ভিউয়ার্স, ঈদ স্পেশাল আছে কিন্তু রানী আপনাদেরকে খাসির মাংস গন্ধবিহীন ঝাল ঝাল একটি মজাদার কষা ঝোল তরকারি রান্না করলো, আর তার সাথে কিন্তু ডিম বোনা। বাহ, সেই স্বাদ, হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, নানির হাতের একদম গ্রাম্য পদ্ধতিতে আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে এখন আরও বাগার দেওয়া হবে, হ্যাঁ। দেখুন, বাগার দিলে কিন্তু আরও এটার গ্রাম বেড়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই যে মাংসটাকে আরও ঘ্রাণ আনার জন্য আপনার সুন্দর করে কিন্তু এখন রসুন কেটে নেওয়া হচ্ছে বাগার দেওয়ার জন্য। রসুন কাটি, পেঁয়াজ কাটি, বাগার দিয়ে জিরা টেরা দিয়া, রসুন পেঁয়াজ জিরা দিয়ে বাগার দেওয়া হবে, হ্যাঁ। বাহ, এই যে তেল দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে ওই যে দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে আপনার পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দেওয়া হলো, বাগার দিয়ে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, কি বলবো, একদম অসাধারণ অসাধারণ একটি রেসিপি কিন্তু আজকে আপনাদের নানি রান্না করে দেখাচ্ছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে খাসির মাংসের গ্যাস থাকে, এভাবে রান্না করুন, গ্যাস দূর হয়ে যাবে 100%। এই যে আজকে কিন্তু রান্না হয়ে গেল আমাদের স্পেশাল ঈদের স্পেশাল মজার তরকারি। নানি, আজকে আসি। টাটা, বাই বাই, ঈদ মোবারক। ঈদ মোবারক।